সালথায় দোকান চুরির ক্ষতিপূরণের দাবি, অপমান সইতে না পেরে বিষপানে পাহারাদারের আত্মহত্যা। ফরিদপুরের সালথার বড়দিয়া বাজারে দোকান চুরির ঘটনায় ক্ষতিপূরণের দাবি ও অপমান সহ্য করতে না পেরে এক পাহারাদারের আত্মহত্যার অভিযোগ উঠেছে। নিহত ওহিদুল ইসলাম ৩০ উপজেলার গোট্টি ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামের মৃত নজরুল শেখের ছেলে। তিনি ৫ বছর বয়সী এক কন্যা ও ৪ মাস বয়সী যমজ ২ পুত্র সন্তানের জনক ছিলেন। শনিবার ১৪ ফেব্রুয়ারি বিকালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাজারের সালিশ চলাকালীন তিনি বিষ পান করেন বলে বাজার কমিটি ও পারিবারিক সূত্রে জানা গেছে। নিহতের স্ত্রী জ্যোৎস্না বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, তার স্বামী বড়দিয়া বাজারে নৈশ প্রহরী হিসাবে কর্মরত ছিলেন। গত মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ভোরে ডিউটি শেষে বাড়ি ফেরার পর থেকেই তিনি উদ্বিগ্ন ও চিন্তিত ছিলেন। কিছু জিজ্ঞাসা করলেই উত্তেজিত হয়ে বলতেন, কথা বলিস না, মাথা ঠিক নাই। পরে তিনি জানান, তার ডিউটি শেষে বাজারে চুরি হয়েছে এবং এই ঘটনার জন্য তাকে ক্ষতিপূরণ দিতে চাপ দেওয়া হচ্ছে। এই নিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। স্ত্রীকে তিনি বলছিলেন, জরিমানা দিব কোথা থেকে, শরমের চেয়ে মরণ ভালো। জ্যোৎস্না বেগম আরও জানান, নির্বাচনের পর শুক্রবার সন্ধ্যায় একটি সালিশ বসে। সেখানে সিদ্ধান্ত হয় যারা ডিউটিতে ছিলেন তারা ভাগাভাগি করে ক্ষতিপূরণ দিবেন। সালিশের স্বামী কিছু সময় নিয়ে সরে যান। পরে ফিরে এসে ৩ সন্তানের কথা উল্লেখ করে বলেন, চুরির বিষয়ে তিনি কিছু জানেন না। এই কথা বলেই তিনি ঢলে পড়েন। উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বাজার কমিটির সভাপতি আবু মেম্বার বলেন, আজাদ মোল্লা ইলিয়াস বাজারের টাকা উঠায়। ওরা আমাকে বলল যে দেলোয়ারের ঘরটা চুরি হয়েছে, আমাদের একটু বসা লাগবে। আমি বলি, এই মুহূর্তে না, নির্বাচনের পরের দিন মাগরিবের সময় বসেন। এরপর গতকাল শুক্রবার বসি। জবানবন্দি নেওয়ার সময় দেলোয়ার বলেন, ঘরের পিছনে টিন কেটে আমার ঘর চুরি হয়েছে। তখন আমি পাহারাদারদের বলি, যদি চুরি হয় তাহলে তোদের কেন রাখা হয়েছে? আমি বলি, আমি এসব জানি না, আমি শুধু এই বাজারের সভাপতি। তখন দোকানদার ওদের ২ দিন সময় দেয়। আনুমানিক ৮০,০০০ টাকার মাল চুরি হয়েছে। ওকে কোনো অপবাদ দেওয়া হয়নি, ওকে সময় দেওয়া হয়েছিল। ইলিয়াস ও আজাদ প্রেসার দিয়েছে কিনা আমার জানা নেই। বাজারে টাকা উঠানোর দায়িত্ব থাকা আজাদ মোল্লা জানান, বাজারের ২ জন পাহারাদার হিসাবে তারা মাসে ২৪,০০০ টাকা বেতন পান। নির্বাচনের আগে এক রাতে পিছন দিক দিয়ে টিন কেটে প্রায় ৭০ থেকে ৮০,০০০ টাকার মালামাল চুরি হয়। বিষয়টি বাজার সভাপতি আবু মেম্বারকে জানানো হলে শুক্রবার মাগরিবের পরে বৈঠকে তিনি পাহারাদারদের ক্ষতিপূরণ দিতে বলেন। সভাপতি জানান, চোর ধরা না গেলে চুরি হওয়া সব মালামালের দাম পাহারাদারদের পরিশোধ করতে হবে। এ সময় অপর পাহারাদার ওহিদ তার ৩ সন্তানের কথা বলে কসম কাটে মাটিতে ঢলে পড়েন। গোট্টি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু বলেন, আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। বাজারের একটি ভ্যানগাড়ির পার্সের দোকানে চুরির অভিযোগ ওঠে। তখন পাহারাদারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। আবু মেম্বার বলেন, চোর ধরতে না পারলে পাহারাদার রেখে লাভ কি? পাহারাদার ১ মিনিটের সময় নিয়ে যায় এবং ২ মিনিটের মধ্যেই সে ঢলে পড়ে। আমরা দ্রুত তাকে হাসপাতালে পাঠাই। পরে জানতে পারি সে বিকালে মারা গেছে। সালতা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ বাবলুর রহমান খান বলেন, এই ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।